স্বাধীনতার ৭৬ বছর পূর্তি। দেখতে দেখতে ভারতবর্ষ টলমল প্রায় ৭৬টা বছর পেরিয়ে এসেছে। তাই আজ বরং একটু ফিরে দেখা যাক আমাদের জাতীয় পতাকার ইতিহাসের দিকে। কোনো দেশের জাতীয় পতাকা তার গর্বের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের তেরঙ্গাও তার ব্যতিক্রম নয়, বরং স্বাধীনতা আন্দোলনের নানা উঠাপড়ার সাক্ষী। শোনা যায় প্রথম জাতীয় পতাকার নকশা করেছিলেন ভগিনী নিবেদিতা। সাল তখন ১৯০৪। সেই পতাকা ছিল দু রঙের, হলুদ আর লাল, মধ্যখানে আঁকা বজ্র। এরপর ১৯০৬ সালের ৭ই আগস্ট কলকাতার পার্সি বাগানে প্রথম উত্তোলিত হয় যে পতাকা, সেটা কিন্তু ছিল তেরঙ্গা। ওপরে সবুজ রঙের মাঝে ৮টা অর্ধ প্রস্ফুটিত পদ্ম, মাঝে হলুদের ওপর দেবনাগরী হরফে লেখা বন্দে মাতরম এবং নিচে লাল রঙের দুই ধারে অর্ধচন্দ্র এবং সূর্য। সম্ভবত বিপ্লবী শচীন্দ্র প্রসাদ বোস এবং হেমচন্দ্র কানুনগোর মস্তিষ্ক প্রসূত এই পতাকার নকশা। ১৯০৭-এ এলো সেই মুহূর্ত যখন ভারতের পতাকা প্রথম আন্তর্জাতিক মঞ্চে উড্ডীন হলো। ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা বার্লিন কংগ্রেসে উড়িয়ে দিলেন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। চেহারা অনেকটাই পূর্ববর্তীর অনুসারী, তবে বদলও হয়েছে সামান্য। ৮খানি পদ্মের স্থানে এসেছে ৮টি তারা, ভারতের ৮টি প্রদেশ বা একটি কুসুম সহ ৭ ঋষির প্রতীক, আর নিচে চন্দ্র এবং সূর্য দিক বদলেছে। তবে শ্যামজি কৃষ্ণ বর্মা, সাভারকর আর মাদাম কামার পরিকল্পিত পতাকায় আগের মতোই সবুজ, হলুদ এবং কমলা মেশানো লালের মেলবন্ধন আর হলুদের মাঝে লেখা বন্দে মাতরম। ১৯১৭-তে হোম রুল আন্দোলনের সঙ্গে জুড়ে গেল পতাকার একটি নতুন সংস্করণ। উদ্ভাবক বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। যদিও এই রূপ বিশেষ গ্রহণযোগ্য হয়নি, কারণ এতে ছিল ব্রিটিশ পতাকার ছোঁয়া। লাল ও সবুজ রঙের ডোরাকাটা পতাকায় যেমন ছিলেন ৭ তারার সপ্তঋষি, তেমনি ওপরে বাম দিকের কোণায় ব্রিটিশ ইউনিয়ন জ্যাক আর ডান দিকের কোণে সূর্যের নিচে অর্ধচন্দ্র। ইউনিয়ন জ্যাকের অন্তর্ভুক্তির কারণে পতাকাটি সর্বজনগ্রাহ্য হয়নি। এরপর ভারতের জাতীয় আন্দোলনের ভার নিজের কাঁধে তুলে নিলেন গান্ধীজি। ১৯১৯-এ কংগ্রেসের বিজয়ওয়াড়া অধিবেশনে পিংলা ভেঙ্কাইয়া গান্ধীজিকে নিজের তৈরি করা পতাকা এনে দেখালেন। লাল ও সবুজ রং তাতে হিন্দু ও মুসলমানের প্রতীক স্বরূপ। গান্ধীজি বললেন, লাল ও সবুজের উপরে সাদা রং রাখা হোক ভারতের অন্য সকল সম্প্রদায়ের প্রতীক রূপে, আর পতাকার মধ্যস্থলে নিয়ে আসা হলো চরকা, আত্মনির্ভর ও উন্নতিশীল দেশের ঘোষক চরকা। তাই হলো, ভারত পেল নতুন পতাকা, তবে এর মেয়াদ ছিল মাত্র ১২ বছর। ১৯৩১-এর লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের দাবি তোলার সাথে এই প্রথম জাতীয় কংগ্রেস ঘোষিতভাবে ভারতের পতাকা উত্তোলন করল। এই ছিল ভারতের প্রথম স্বীকৃত জাতীয় পতাকা, যা নেতাজিও গ্রহণ করেছিলেন আজাদ হিন্দ বাহিনীর পতাকা রূপে। এটি অনেকাংশেই আগেরটার মতোই, শুধু লালের জায়গা নিল গেরুয়া। গেরুয়া সাদা সবুজের মাঝে স্বনির্ভর দেশের প্রতীক চরকা। স্বাধীনতা পর্যন্ত এটিই ছিল আমাদের জাতীয় পতাকা। স্বাধীনতার প্রাক্কালে ১৯৪৭-এর ২২শে জুলাই সংবিধান কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সম্মতিক্রমে ভারতের নতুন জাতীয় পতাকা গৃহীত হয়, যেটি আগামী স্বাধীন দেশের প্রতীক রূপে বিরাজমান থাকবে। সেটি বর্তমান পতাকা। চরকার স্থান নিল অশোক চক্র। গেরুয়া সাদা সবুজের বৈরাগ্য, শান্তি এবং তারুণ্যের ত্রহস্পর্শের মাঝে ভারতের গৌরবের ধারক অশোক চক্র। বন্দে মাতরম।